পৃথিবী এত গরম হয়ে গেছে যে অ্যান্টার্কটিকার বরফ গলে গিয়ে পুরানো ব্যাকটেরিয়া আর ভাইরাসগুলো খোরাকের টেবিলে এসে বসে গেছে। ভাবুন, মেগাফ্রিজের সকল আইসক্রিম গলে গেছে আর এখন অ্যান্টার্কটিকার বরফও কৈফিয়ত দিচ্ছে। এই চিত্রে মানবজাতির বাঁচার আশাটা হুমকির মুখে। ইভা তার বাবার তৈরি একটি পাহাড়ে একা গাছপালার মাঝে বসবাস করে। তবে তার সঙ্গী হিসেবে রয়েছে আর্থ নামে একটি রোবট। ভাবুন, একা পাহাড়ে থাকলে সঙ্গী হিসেবে যদি আপনার কাছে শুধু একটি রোবট থাকে তাহলে কেমন হবে? চলুন দেখি তাদের সম্পর্কের গল্পটি সিনেমার পর্দায় কিভাবে ফুটে উঠেছে। শহরে যাওয়ার সময় ইভা একটি বিপর্যস্ত পৃথিবীর চিত্র দেখে। তার চোখের সামনে জমে থাকা বিষাদ আর অশান্তি, যেন আয়নায় নিজের চেহারার বদলে অন্য কোনো মুখ দেখতে পাচ্ছে। তবে সে সেখানে কিছু প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে, সাথে আশা নিয়ে যায় যে হয়তো অন্য কেউ তাকে খুঁজে পাবে। ইভা আর আর্থারের কথোপকথনে প্রেমের ধারণা নিয়ে আলোচনা হয়। এ শুনলে মনে হয় যেন প্রেমের গল্পে আমরা রয়েছি। তবে সম্পর্কটি কতটা বাস্তব আর টেকসই, সেই প্রশ্নটা কখনো কখনো মাথায় লোকে। ওহ, প্রেমের প্রশ্নে তো কেউ বাদ যায় না, তাই না? রোবটের 3টি প্রধান নিয়ম এবং তাদের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। সেই নিয়মগুলো যেন প্রেমের সম্পর্কের মাঝে কিছু কঠোর বাধা সৃষ্টি করছে। রোবটের নিয়মগুলোকে প্যাচাল দিলে মানবিক অনুভূতির সঙ্গেও এক ধরনের সীমাবদ্ধতা রয়ে যায়। যুদ্ধের সময় রোবটের ভূমিকা এবং মানুষের মৃত্যুর সাথে সম্পর্ক তুলে ধরা হয়েছে। ভাবুন, ইতিহাসের সেই ভয়াবহ দিককে তুলে আনার সময় মানবতা যে প্রশ্নের সম্মুখীন হয় তা আমাদের হিজ্জে এক মরীচিকার মতো। ইভা আর্থারের কাছে নিরাপত্তার সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করে, কিন্তু আর্থার তো তার প্রোগ্রামের স্বাক্ষরিত পত্রের মতো। সে বিশ্বাস করতে পারেনি যেন এক ল্যাপটপের সাথে কথা বলছেন। ইভা বিভিন্ন কৌশল ব্যবহার করে আর্থারকে বোঝানোর চেষ্টা করে যেন ধরাধামের মায়ের স্নেহ। কিন্তু আর্থার তো তার নির্দেশিকার মতো। মাঝে মাঝে মনে হয়, আহা, রোবটের জীবনটাও কঠিন। ইভা রাজনৈতিক শরণার্থী হিসেবে পরিচয় দিতে চেষ্টা করে, তবে আর্থার কার্যকরী প্রমাণ দাবি করে। এক কিছু যেন ইউনিভার্সিটির গবেষণার মতো। কে জানে রোবটরা কখনো রাজনীতি নিয়ে কথা বলবে? ইভা তার জীবনের শেষ সময়ে আর্থারের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করে। এই সমাজে তিনি জীবনের অর্থ এবং বাঁচার ইচ্ছার উপর গভীর চিন্তা করেন। তখন যেন মনের গভীরে দোলন লাগে, আসলে আমি কি চাই? পাওয়ার প্ল্যান্টের ভিতরে যাওয়ার চেষ্টা করার সময় ইভা কতটা সংকটাপন্ন অবস্থায় পড়ে তা প্রকাশিত হয়। এ যেন এক অশান্ত নাটক যেখানে তিনি পানির জন্য ডিসপারেট হয়ে ওঠেন আর নিজের অক্ষমতা হারান। আর্থারকে ইভা তার শেষ ইচ্ছা জানায়, যা হল ল্যাভেন্ডার সিডসের যত্ন নেওয়া। এই মুহূর্তে গল্পের আবেগ আর সম্পর্কের গুরুত্ব যেন ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে।